হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও একটি দারুণ সুখবর, যেটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েলের তরফ থেকে সম্পূর্ণ নিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে চলেছে। আমি এই ভিডিওটা ইন্ডিয়ান ওয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে শুরু করছি। এখানে তোমাদের একটি পোস্ট নয়, একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা যেটা লাগছে, কোয়ালিফিকেশন তোমাদের বিভিন্ন আছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন লাগবে। যেখানে তোমাদের মাধ্যমিক পোস্টও আছে, উচ্চ মাধ্যমিক পোস্টও আছে, আবার গ্রাজুয়েশন পোস্টও আছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, আর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদন প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z দেখো। গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে, নোটিফিকেশন থেকে, অ্যাপ্লিকেশন প্রসেস সমেত সম্পূর্ণ বিশ্বের তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের ডেইলি জব আপডেট পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো চলো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি মূল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি এবং এর পরবর্তীতে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে এবং তারপর তোমরা কিভাবে আবেদন করতে পারবে। সেই অ্যাপ্লিকেশন প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে দেখো কি বলা হচ্ছে, ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 3রা ফেব্রুয়ারি 2025 এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2025। আর এই 23শে ফেব্রুয়ারি 2025 এর মধ্যেই তোমাদের কিন্তু তোমাদের আবেদন মূল্য যেটা আছে সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে টেন্টেটিভ মান্থ ফর ইস্যুইং অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমাদের এখানে যে এক্সাম হবে সেই এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড আছে সেটা তোমাদের মার্চ অথবা এপ্রিল 2025 এর মধ্যে বেরিয়ে যাবে। এবং যখন বেরোবে, অর্থাৎ এক্সাম ডেট যখন ডিক্লেয়ার হয়ে যাবে, সেই এক্সাম ডেটের ডিক্লেয়ার হওয়ার 10 দিন আগে থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তার টেন্টেটিভ মান্থ হচ্ছে মার্চ অথবা এপ্রিল। আর তোমাদের যে সিবিটি এক্সামটা হবে তার টেন্টেটিভ মান্থ হচ্ছে এপ্রিল 2025। এরকম বলছে লাইকলি শিডিউল ফর পাবলিকেশন অফ কম্পিউটার বেসড টেস্ট রেজাল্ট, অর্থাৎ তোমরা যে সিবিটি এক্সাম দেবে সেই সিবিটি এক্সামটার রেজাল্ট তোমাদের বেরিয়ে যাবার টেন্টেটিভ মান্থ হচ্ছে এপ্রিল থেকে মে। তো তোমরা বুঝতেই পারছো এই টেবিলটা দেখে যে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যে পার্মানেন্ট পোস্টে যে নিয়োগটি করা হচ্ছে সেই নিয়োগটি কিন্তু খুবই তাড়াতাড়ি সম্পন্ন করা হবে এবং প্রসেসও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া হবে। এই ব্যাপারটা তোমরা কিন্তু এদের যে টেন্টেটিভ যে টেবিল সেটা দেখে তোমরা বুঝতে পারছো। তো এর পরবর্তীতে আরো কি ইনফরমেশন আছে তোমাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামের যে টেস্ট সেন্টার, সেই টেস্ট সেন্টারগুলো তোমরা কোথায় করতে পাবে? যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো সেক্ষেত্রে তোমরা কলকাতা পেয়ে যাবে, শিলিগুড়ি পেয়ে যাবে, দুর্গাপুর পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা যারা আসাম থেকে ভিডিওগুলো দেখছো তারা কিন্তু ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর কিন্তু পেয়ে যাবে এক্সাম সেন্টার হিসেবে। এবং যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারাও কিন্তু এই সমস্ত এক্সাম সেন্টারগুলো চুজ করতে পারবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যে রাজ্য থেকে বিলং করছো, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো, ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের মধ্যে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে, কারণ এখানে সম্পূর্ণ রিজিয়ন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি গুলো দিয়ে দেওয়া আছে। যেহেতু রিজিয়ন ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দেওয়া আছে তার জন্যই ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন থেকে তোমরা যদি আবেদন করো তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবার চান্স কিন্তু থাকবে। এর পরবর্তী কি বলা হচ্ছে দেখো, আবেদন করার জন্য অবশ্যই তোমাদের যখন সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামের টাইম তোমাদের কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করা হবে। সেই আইডেন্টিফিকেশনের ভেরিফিকেশনের টাইম নয় তোমাদের আইডি কার্ড হিসাবে আধার কার্ড অথবা তোমাদের প্যান কার্ড অথবা তোমাদের ড্রাইভিং লাইসেন্স সহ যে কোনো একটি আইডি কার্ড তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য। যদি না নিয়ে যাও তোমাদের কিন্তু সিবিটি এক্সামে বসতে দেবে না। এবার আছে তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কেরিয়ার অপশন থেকে তোমরা কিন্তু সিবিটি এক্সামের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের যবে সিবিটি এক্সামের ডেট ডিক্লেয়ার হয়ে যাবে সেই ডেট ডিক্লেয়ার হওয়ার 10 দিন আগে থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আর তোমাদের আবেদন করার জন্য অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ভিজিট করে কেরিয়ার অপশনে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার দেখো তোমাদের কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং তাদের যোগ্যতা কি লাগছে। এখানে তুমি যদি জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 পোস্ট আবেদন করো সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে, যেখানে 40% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু মানে এই জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 পোস্ট আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। অর্থাৎ তুমি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি অবশ্যই এই
জুনিয়র গ্রেড 1 পোস্টে আবেদন করতে পারবে। এবার তুমি যদি জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের যে কোনো ডিসিপ্লিনের উপর, অর্থাৎ সেটা আর্টস থেকে হতে পারে, সায়েন্স থেকে হতে পারে অথবা কমার্স থেকে হতে পারে, যে কোনো ডিসিপ্লিনের উপর তোমরা যদি 45% নাম্বার নিয়ে পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের বেসিক কিছু কম্পিউটার নলেজ লাগবে, যেখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলো তোমাদের জানতে হবে। এছাড়াও কিছু টাইপিং এর উপর যোগ্যতা তোমাদের থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। আর এখানে কিন্তু তোমাদের 1 বছরের এই রেলিভেন্ট পোস্টের উপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে, যেটা যে কোনো পিএসইউ, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা যে কোনো প্রাইভেট সেক্টর থেকে তোমরা যদি এই ডিপার্টমেন্টের উপর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে এবং তোমাদের যদি এই এডুকেশনাল যোগ্যতাগুলো থেকে থাকে, তাহলে তোমরা এই জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে আবেদন করতে পারবে। এরপর তুমি যদি জুনিয়র অপারেটর গ্রেড 1 পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগে শুধুমাত্র ক্লাস 10 পাস এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু 2 বছরের আইটিআই যোগ্যতা লাগবে। আর সেই আইটিআই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এসসিবিটি বা এনসিবিটি থেকে ইস্যু হয়ে থাকতে হবে, যেখানে তোমাদের ডিপার্টমেন্ট গুলো হচ্ছে ইলেকট্রনিক মেশিন মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, কেমিক্যাল প্ল্যান্ট, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ফিটার, ওয়্যারম্যান, ইনফরমেশন টেকনোলজি এন্ড ইএসএম। তো এখানে 10টার মতন ডিপার্টমেন্ট বলে দিয়েছে। এই 10টার মতন ডিপার্টমেন্টের উপর তোমাদের যদি আইটিআই যোগ্যতা থাকে এবং তার পাশাপাশি তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে এই রেলিভেন্ট পোস্টের উপর, অর্থাৎ জুনিয়র অপারেটর গ্রেড 1 পোস্টের উপর তোমাদের কিন্তু মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, যেটা যে কোনো সেক্টর থেকে হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো সেক্টর থেকে তোমার যদি 1 বছর এক্সপিরিয়েন্স থাকে এবং তোমাদের যদি এই এডুকেশনাল যোগ্যতা থেকে থাকে, তাহলে তোমরা সবাই আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এবং এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া। এবার যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটা কিন্তু পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য রিজিয়ন গুলো ভাগ করে দেওয়া আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ নেম নাম্বার অফ পোস্ট রিজার্ভ ফর পিডব্লিউবিডি ক্যাটাগরি, যেখানে তোমরা নর্দার্ন রিজিয়ন দেখতে পাচ্ছ, ইস্টার্ন রিজিয়ন দেখতে পাচ্ছ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন, ওয়েস্টার্ন সাউথার্ন রিজিয়ন গুলো দেখতে পাচ্ছ। তো এই সমস্ত জায়গায় পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু ভ্যাকেন্সি গুলো ভাগ করে দেওয়া আছে। তোমরা এই অনুযায়ী যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি আছে তারা জোন ওয়াইজ কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এখানে ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সহ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, যেখানে জোন ওয়াইজ কিন্তু ইউআর, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সহ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমরা পোস্ট এবং সেই পোস্টের কত টাকা বেতন আছে সেটা তোমরা এখানে দেখতে পারছো। যেমন জুনিয়র অপারেটর গ্রেড 1 পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রতি মাসে 23,000 থেকে 78,000 টাকার মধ্যে বেতন থাকবে। এটা হচ্ছে উত্তরপ্রদেশ রিজিয়ন। এখানে তোমরা ইউআর, ইডব্লিউএস, ওবিসি সহ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট জন্য কত কি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এই টেবিলের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এই টেবিলটা একবার ভালো করে দেখে নিয়ে পুরো ডিটেলসটা জেনে তারপরেই তোমরা আবেদনটি করবে। আর এই নিয়োগটা পিডব্লিউবিডি ক্যাটাগরি যারা আছো তাদের জন্য করা হচ্ছে, কারণ এখানে ইউআর, ইডব্লিউএস, এসসি, এসটি বলা হয়েছে। এবার পিডব্লিউবিডির মধ্যেও তো ইউআর ক্যাটাগরি থাকে, ইডব্লিউএস ক্যাটাগরি থাকে, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি থাকে। সেই পিডব্লিউবিডি, ইউআর, ইডব্লিউএস, এসসি, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসে একটি রিক্রুটমেন্ট। আর এটা পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য খুব বড় একটা অপরচুনিটি। যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এই যে বড় অপরচুনিটিটা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু সেটা কাজে লাগাতে পারো। এবং তোমরা যদি এখানে আবেদন করো এবং সাকসেসফুলি ভাবে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও, তাহলে সেটা তোমাদের কাছে কিন্তু খুব বড় একটা অপরচুনিটি তৈরি হয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে, তোমরা কিভাবে আবেদন করবে এবং এখানে এজ লিমিট কি প্রয়োজন, এবং তোমাদের এখানে মিনিমাম বয়স যদি 18 থেকে 26 বছরের মধ্যে হয়ে থাকে এবং তুমি যদি একজন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমরা বয়সটা 31/1/2025 ধরে কিন্তু হিসাব করবে। আর এই তোমাদের বয়সটা তোমাদের ডেট অফ বার্থ যে সার্টিফিকেট আছে সেটা অনুযায়ী তোমাদের কিন্তু হিসাব করতে হবে। যেখানে তোমাদের যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে থাকে, তাহলে তোমরা ক্লাস 10 সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দিয়ে দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করবে তোমাদের বয়সটা। এছাড়াও তোমাদের মধ্যে যারা এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটের মধ্যে বিলং করছো, তারা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে, যেখানে এসসি, এসটিরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। আর যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরি আছো তাদের যে সিবিটি এক্সাম হবে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস এর মধ্যে তোমাদের 5% কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আর সমস্ত রকম রিল্যাক্সেশন পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। সেটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট ফলো করে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি আছে। তুমি যদি জুনিয়র অপারেটর পোস্টে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের প্রথমে একটি সিবিটি টেস্ট হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট, তারপর তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট, তারপর ফিজিক্যাল টেস্ট হয়ে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এরপর তুমি যদি জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করো, সেক্ষেত্রে
তোমাদের প্রথমে তো সিবিটি এক্সাম হবে, তারপর তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরেই তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবার যেখানে তোমাদের যে সিবিটি এক্সামটা হবে সেই সিবিটি এক্সামে তোমাদের সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। মোট 120 মিনিট তোমরা টাইম পাবে। যেখানে জুনিয়র অপারেটর পোস্টের জন্য তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামে সেকশন 1 এ বা সেকশন এ তে থাকবে 50টা কোশ্চেন, সাবজেক্ট থাকবে প্রফেশনাল নলেজ এবং জেনারেল সায়েন্সের উপর। সেকশন বি তে থাকছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 20 নাম্বার, রিজনিং এবিলিটি থেকে 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নাম্বার। মোট তোমাদের 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে, অর্থাৎ তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 120 মিনিট টাইম দেওয়া হবে। আর তোমাদের এই সিবিটি এক্সামে পাস করার জন্য কিছু মিনিমাম ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে পার্সেন্টেজে, যেখানে তোমাদের সেকশন এ এবং সেকশন বি নিয়ে ওভারঅল মিনিমাম 35% নাম্বার পেতে হবে। আর ওভারঅল কাট অফ মার্কস অর্থাৎ সিবিটি এক্সামে তোমাদের মিনিমাম 40% নাম্বার পেতে হবে। আর এসসি এসটি দের জন্য কিন্তু 5% রিল্যাক্সেশন দেওয়া আছে নাম্বারের ক্ষেত্রে। এবার জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামের জন্য তোমাদের নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40 নম্বরের কোশ্চেন থাকবে, রিজনিং এবিলিটি থেকে 40 নম্বরের কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বরের কোশ্চেন থাকবে। এরপর হচ্ছে তোমাদের এসপিপিটি, যেখানে তোমাদের কম্পিউটারের উপর টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের 35% নাম্বার পেতে হবে। জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেখানে তোমাদের নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40 নাম্বার, রিজনিং এবিলিটি থেকে 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নাম্বার, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 10 নাম্বার থাকবে। তারপর তোমাদের সিপিটি অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং 35% নাম্বার পেতে হবে পাস করার জন্য। এখানে তোমাদের কোনো কোশ্চেনের জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। আর এক্সাম মোড হিসেবে তোমাদের ইংলিশ এবং হিন্দি মোডে পরীক্ষা দিতে হবে। আর আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সেই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদনটি করবে এবং পরবর্তীকালে তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে তার মধ্যে তোমাদের ফটোগ্রাফ লাগবে, সিগনেচারের স্ক্যান কপি লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে এবং তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে, যেটা তোমরা এই আই থেকে রিকোয়ার পর্যন্ত একটা সাদা কাগজে লিখে, যেখানে আয়ের পর তোমাদের নিজেদের নামটা লিখতে হবে, নিজেদের নামটা লিখে সেই লেখাটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আর আবেদন করার জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগ ইন করে তোমাদের যাবতীয় যা ডিটেলস আছে এবং শেষকালে পেমেন্ট করে তোমাদের কিন্তু আবেদন ফর্মটা জমা করতে হবে। এবার আসি তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই যারা যারা ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 300 টাকা আবেদন মূল্য লাগবে এবং যারা যারা পিডব্লিউবিডি, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আর এই আবেদন মূল্যটা অবশ্যই তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন মূল্যটা জমা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আবেদন মূল্যটা কিন্তু জমা করতে পারবে। আর এটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল আবেদন মূল্য। আবেদন করার আগে সমস্ত নোটিফিকেশন ভালোভাবে পড়ে বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের আবেদনটি করতে হবে, কারণ তোমরা কিন্তু পরবর্তীকালে কোনো মডিফিকেশনের সুযোগ পাবে না। যদি কিছু ভুল হয়ে থাকে বা ইনকমপ্লিট ফর্ম তোমরা যদি জমা করে থাকো বা তোমাদের ডকুমেন্টে কিছু যদি ভুল থেকে থাকে, পরবর্তীকালে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। আর আবেদন মূল্য জমা করার পর তোমাদের যে পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হওয়ার পর মানে ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডাউনলোড করে প্রিন্ট বার করে নিতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য একদম এ টু জেড প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমি মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিভাবে আবেদন করবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, যেখান থেকে তোমাদের ইন্ডিয়ান অয়েল ফর ইউ এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমাদের এই ক্যারিয়ার অপশন আসতে হবে। ক্যারিয়ার অপশন আসার পর তোমাদের লেটেস্ট জব ওপেনিং এই অপশনে যেতে হবে, দিয়ে তারপর তোমাদের জব ওপেনিং অপশন পেয়ে যাবে। সেই জব ওপেনিং অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে তোমরা যদি নিচের দিকে নামো এই ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করার পর তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে। এবং যারা যারা এবার আবেদন করবে তাদের ক্ষেত্রে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে 3/2/2025 থেকে, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/2/2025। এবার তোমাদের মধ্যে যারা যারা আবেদন করবে তারা ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। আর আবেদন করার আগে যে মূল নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের ভালোভাবে একবার পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর তোমাদের এই ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। যদি ক্লিক করো তোমাদের একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, তারপর তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, ডিটেল ইনফরমেশন দিতে হবে, ফটোটা প্রিভিউ করতে হবে, তারপর তোমাদের আদার ডকুমেন্টস গুলো আপলোড করে ফাইনাল পেমেন্ট করে তোমাদের পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের বেসিক ইনফরমেশনের মধ্যে
তোমাদের নাম, কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম দিতে হবে। দেওয়ার পর তোমাদের নামটা এখানে শো হবে। এরপর তোমাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার সবকিছু দিতে হবে। দেওয়ার পর তোমাদের ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর তোমাদের এখানে যে সিকিউরিটি কোডটা বলে দিয়েছে, এই সিকিউরিটি কোডটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশনে গিয়ে বাকি যে প্রসেসগুলো আছে, ফটো সিগনেচার, ডিটেলস, আপলোড মানে ডকুমেন্টস আপলোড, পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে। অবশ্যই সবকিছু করার পর শেষকালে তোমাদের যে রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কিন্তু বের করে নিতে হবে। আমি বাকি প্রসেসটা দেখালাম না, যদি দেখাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আশা করি তোমরা প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যে নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তার ডিটেল ইনফরমেশনটা দিলাম এবং সম্পূর্ণটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের এই ইনফরমেশনটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের ডেইলি ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দেবে। যদি কিছু কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের সেই কোয়ারিগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।